আজকে আমার একটা গ্রুপে একটা শিক্ষার্থী পোস্ট করলো যে ভাইয়া পড়াশোনা তো মনোযোগ দিয়ে করতে পারতেছি না, বই নিয়ে বসলে কেমন জানি আমার লাগে, কি করবো বলো, একটা সাজেশন দাও। আমি জাস্ট বললাম যে দেখো, তুমি যে পড়াশোনাটা করছো, পড়াশোনাটা কার, তোমার নাকি আমার, নাকি তোমার পিতা মাতার, নাকি তোমার ভাইয়ের, নাকি তোমার আব্বু আম্মু, নাকি তোমার শিক্ষকের? সে বললো আমার। তাহলে ভাইয়া তোমার জিনিস, তোমার জিনিস, দেখো পাগলও কিন্তু নিজের বুঝে, তাই না? তোমার জিনিস, তোমার মেইন জিনিস, তোমার জিনিস তুমি না পড়ো, তোমার জিনিস তুমি গুরুত্ব না দাও, তাহলে কে গুরুত্ব দিবে? দেখো, তুমি পড়াশোনা না করলে কারো কোনো ক্ষতি হবে না। কারো কোনো ক্ষতি হবে? তুমি মনোযোগী না হলে কারো কোনো ক্ষতি হবে না। তুমি এ প্লাস না পেলে, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলে, বা হচ্ছে তোমার স্বপ্নের মেডিকেল, তোমার স্বপ্নের বুয়েটে চান্স না পেলে কারো ক্ষতি হবে না, ক্ষতিটা তোমারই হবে। ঠিক আছে? অনেকেই স্বপ্ন দেখো, কিন্তু স্বপ্নটাকে পূরণ করার জন্য একজাক চেষ্টা করে যাও না। হ্যাঁ, তো এটা কিন্তু করা যাবে না। এখন থেকে শুরু করতে হবে ইনশাল্লাহ। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি এখন থেকে শুরু করো, তুমি শেষ করতে পারবে। অনেকেই ভয় দেখায় যে সারা জীবন পড়াশোনা করে আসো নাই, এখন পরীক্ষার মাত্র 5 মাস সময় বাকি, এখন পড়ে আর কি করবা? কিন্তু না, আমি তোমাকে বলছি ভাই এখন থেকে শুরু করো। তুমি ডায়েরিতে লিখে রাখো যে মাধ্যমিক আগে বলছে যে আমি এখন থেকে শুরু করলে আমি আমার সামনের প্রত্যেকটা স্টেপ পার হতে পারবো। তোমার সামনে মডেল টেস্ট, তোমার সামনে এইচএসসি ফাইনাল, তোমার সামনে হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, প্রত্যেকটা স্টেপ তুমি পার হতে পারবো ইনশাল্লাহ, কথা দিলাম।